বন্ধুরা, আজকে আলোচনা করতে চলেছি পিতৃ কি কথা বলে। পিতৃ মানে হচ্ছে বন্ধুরা যারা মারা গেছে তাদেরকে পিতৃ বলা হয়। যেমন আপনার ঠাকুরদা, ঠাকুরমা কিংবা মা বাবা যারা মারা গেছে তাদেরকে পিতৃ বলা হয়। পিতৃ অনেক সময় কথা বলে। কিভাবে কথা বলে? যেমন পিতৃ যদি আপনাকে গায়ে ভর দিয়ে রাখে, অর্থাৎ পিতৃ দোষ থাকলে অনেক সময় গায়ে ভর দেয়। ভূত প্রেতের মতোই পিতৃরাই থাকে। পিতৃরা যার শরীরে ভর দেয় তার শরীরে এসে কথা বলে, বিভিন্ন কারণবশত কথা বলে। যেমন পিতৃদোষে যদি থাকে সেই ব্যক্তিটা গ্রস্ত, তো তার শরীরে অনেক সময় ভোর পিতৃরা দেয়। যেমন ওর মৃত ব্যক্তি, কেউ অকালে মৃত্যু হয়েছে কিংবা কেউ মারা গেছে, তাদের পিণ্ডদান দেওয়া হয়নি, অনেক সময় এই কারণেও হয়। পিণ্ডদান না দিলেও পিতৃরা অনেক সময় ভোর করে। পিতৃরা ভোর করলে বুঝবেন কি, অনেক সময় আমরা ভাবি ভূত প্রেত ভোর করেছে, কিন্তু ওরা মুখে মুখে বলতেও পারে কি কে আছে না আছে, তার নিজের পরিচয়ও দেয়। অনেক সময় পিতৃরা ভোর এই জন্যই করে, জীবিত অবস্থায় আপনাকে যতটা ভালোবাসেছে মৃত অবস্থাতেও সে কিন্তু অতটাই ভালোবাসে। সে সহজে মায়া ত্যাগ করতে পারে না, আর সহজেই মরে যাওয়ার পর আত্মার শ্রেণীতে ভূত প্রেতের শ্রেণীতে থাকে। আর এতে অনেক সময় আপনার উপরে ভর করে ওরা নির্দিষ্ট নিজের মৃত্যুর কারণ কিংবা কিছু একটা মনোবাঞ্ছিত ইচ্ছা, যা শেষ ইচ্ছা হিসাবে প্রকাশ করে। যে শেষ ইচ্ছা পূরণ করলে অনেক সময় পিতৃরা ছেড়ে দেয়, কিন্তু যার উপরে পিতৃ ভর করে তার শরীরে কিন্তু ক্ষতি হয়, মানসিকভাবে ক্ষতি হয়। আর এতে পিতৃরা ভোর করে ভূত প্রেতের মতোই এরা কথা বলে। তো সহজে বোঝা যায় না, সিদ্ধ সাধক দ্বারা যখন যাচাই করা হয়, অর্থাৎ পরীক্ষা করা হয়, তখন প্রমাণ হয় কি পিতৃরাই আপনার সঙ্গে কথা বলছে। অর্থাৎ আপনার ঠাকুমা, দাদু, অনেক সময় সিদ্ধ সাধক তার নেত্র খুলে, অর্থাৎ ত্রিনেত্র খুলিয়ে এবং আপনাকে ভাবতে বলে কি আপনি দেখেন কে আছে কি। অনেক সময় এইভাবেও যাচাই করে আপনি দেখতে পারবেন কি কে কথা বলছে। আপনি স্পষ্ট তার ছবিও দেখতে পাবেন। এইভাবে সিদ্ধ সাধকরা আপনাকে মন্ত্রের দ্বারা, আপনার স্মৃতিশক্তির দ্বারা আপনি নিশ্চয়ই প্রমাণ পাবেন কি কে আপনার সাথে কথা বলছে এবং কে আপনার শরীরে ভর করেছে, কী কারণে করেছে, সেটাও আপনি জানতে পারবেন। তো পিতৃ ভর করা ভালো কথা নয় বন্ধুরা। পিতৃদোষে যাদের উপর পিতৃদোষ থাকে তাদেরই বেশিরভাগ এই প্রভাবগুলো লক্ষ্য করা যায়। আর এইগুলো লক্ষ্য করলে আপনি পিতৃদোষের কাটান করতে হবে, অর্থাৎ পিণ্ডায়করণ কিংবা তার শেষ ইচ্ছা আপনাকে বলেছে সেই ইচ্ছা পূরণ করে তার পিতৃদোষ কাটান দিয়ে এবং তাকে বিদায় দিতে পারবেন। আর আপনার শরীরটাও হালকা হয়ে যাবে এবং মানসিক গতিবিধিও ঠিক থাকবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এটাই আলোচনা করার ছিল।